যার স্থান যেখানে সে যদি সেই স্থানটা না পায় তাহলে কিভাবে হয়? আমরা এখানে সমবেত হয়েছে একটা ছোট্ট একটা আবেদন নিয়ে। মানে এটা একটা খুব ক্ষুদ্র একটা বিষয় আমার কাছে মনে হয়, কারণ যার স্থান যেখানে সে যদি সেই স্থানটা না পায় তাহলে কিভাবে হয়। এবং আমার বক্তব্য শেষে এতটুকুই থাকবে যে বিএসএস এমএসএস করার পরেও আমরা প্রত্নতত্ত্বের শিক্ষার্থীরা কেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এবং জাদুঘরগুলোতে এখনও সরকারি চাকরির জন্য আবেদন করতে পারছি না। এটা যেমন সরকারের টাকা অপচয়, তেমনি আমাদের ক্যারিয়ারকে হ্যাম্পার্ড করে এবং সংস্কৃতি নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশের এই সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের আগ্রহ হারিয়ে ফেলে। তো আমরা সংস্কৃতি মন্ত্রণালয় সহ এই সংস্কৃত কেন্দ্রিক যতগুলো বিষয় যেসব জায়গায় দপ্তরে নিয়োগ দেওয়া হয় সেইখানে প্রত্নতত্ত্বকে অন্তর্ভুক্ত করার জন্য জোর আহ্বান জানাচ্ছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং বাংলাদেশের যতগুলো জাদুঘর রয়েছে সেই জাদুঘরের চাকরিগুলোতে, সরকারি চাকরিগুলোতে আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের সুযোগ থাকার কথা, কিন্তু সেখানে আমাদের যারা স্নাতক বা স্নাতকোত্তর করে বেরিয়ে যাচ্ছেন তাদেরকে আবেদনের যোগ্যতাটুকুই দেওয়া হচ্ছে না। ন্যূনতম আবেদনের যে যোগ্যতা, সেই আবেদনের যোগ্যতা থেকেই আমাদের লিস্টে আমাদের নাম যুক্ত করা হচ্ছে না। সেই দাবি থেকে আমরা এসেছি যেন আমাদের সরকারি চাকরি এই সকল সরকারি চাকরিতে সরকারি চাকরির প্রবিধানমালায় আমাদের এই প্রত্নতত্ত্ব বিভাগের নাম যেন সংযুক্ত করা হয়। প্রত্নতত্ত্ব বিষয়ে পড়াশোনা করার পরও আমরা দেশের যে প্রত্নতত্ত্ব বিষয়ক যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছি না। আরেকটা ব্যাপার হচ্ছে বস্তুগত নিদর্শনের মাধ্যমে ইতিহাস চর্চা বা বস্তুগত নিদর্শনের আলোকে শুদ্ধ ইতিহাস চর্চার লক্ষ্যকে সামনে রেখেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগের যাত্রা শুরুর আজকে ৩৫ বছর হয়ে গেল। প্রত্নতত্ত্ব বিষয়ক ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করার মতো যথেষ্ট জ্ঞান রাখার মতো জনবল তৈরি হলেও আমাদের একটি দুর্ভাগ্য যে হচ্ছে আমরা এই দক্ষ জনবলকে রাষ্ট্রের কাজে লাগাতে পারছি না। আমরা জানি আমাদের ইতিহাস এবং ঐতিহ্য অনেক সমৃদ্ধ। আমাদের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য থাকার পরেও আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং সেইটা বিশ্বের দরবারে তুলে ধরার মতো যেই জ্ঞান এবং যেই কাঠামো থাকার কথা, সেই কাঠামো আমরা আমাদের রাষ্ট্রে পরিলক্ষিত করছি না। একটি প্রত্নতত্ত্ব বিষয়ক একটা ডিসিপ্লিন থাকার পরেও, এই ডিসিপ্লিন থেকে আমরা পড়াশোনা করার পরেও আমরা প্রত্নতত্ত্ব বিষয়ক যেই বস্তু আছে, বস্তুগত নিদর্শন সংরক্ষণ এবং প্রদর্শনের ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে জ্ঞান আছে সেটা কাজে লাগানোর মতো কোনো ক্ষেত্র আমরা পাচ্ছি না। আমরা প্রত্নতত্ত্ব বিভাগে যখন পড়াশোনা করে আসছি, যখন থেকে আমরা আমাদের যে 4 বছরের যে একটা কোর্স এবং আরেক বছরের মাস্টার্সের যে একটা কোর্স স্নাতকোত্তর, আমরা সেইখানে জাদুঘর বিষয়ক, আধুনিক জাদুঘর বিষয়ক সকল ধরনের কোর্স করার পরেও, ইতিহাস বিষয়ক কোর্সগুলো অধ্যয়ন করার পরেও আমরা জাদুঘরের মতো একটা ক্ষেত্রে আমরা কাজ করার সুযোগ রাখতে পারছি না, সুযোগ পাচ্ছি না।